বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সকালেই নাস্তা বানাবো। সকালবেলা এখন 8:30 বেজে গেছে অলরেডি। সেই জন্য নাস্তা বানাবো। এবার নাস্তা বলতে আজকে চাউমিন বানাবো। আগেরবার তোমাদেরকে চাউমিন দেখিয়েছিলাম, মানে সিম্পলভাবে তৈরি করা দেখিয়েছিলাম। এবার তোমাদেরকে দেখাবো কীভাবে আমি সবজি দিয়ে কীভাবে চাউমিন বানাই। প্রথমে কড়া গরম করে নুনটা তেলটা দিয়ে দিয়েছি। এবার ডিমটা ভেজে নেব। ডিমটা ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। একটাই ডিম দিয়েছি, বেশি ডিম দিইনি। তোমরা চাইলে বেশি পরিমাণে ডিমটা দিতে পারো। ডিমটা একটু ভালোভাবে ভেজে নেব। ডিমটাকে ভালোভাবে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে যে সবজিগুলো কেটে রেখেছিলাম, ফুলকপি, আলু, সেগুলো আমি দিয়ে দেবো। তোমরা গাজর, বিট এইসবও দিতে পারো, কিন্তু আমি দিলাম না। সবজিগুলো যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সেজন্য একটু লবণটা দিয়ে দিলাম। সবজির কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে ধীরে ধীরে আমি তেলেই সেদ্ধ হতে দেবো সবজিগুলোকে। তোমরা চাইলে হালকা ভাপিয়েও নিতে পারো। সবজিটা অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর একটু ভালো করে ভেজে নেবো। দেখো নরম হয়ে গিয়েছে অনেকটাই, কিন্তু আর একটু দেবো, ভেজে নেব এই তেলের মধ্যেই। আর ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করলে তাহলে চট জলদি সেদ্ধ হয়ে যাবে। আর একটু ঢাকা দিয়ে দেবো। এগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার কেটে রাখা পেঁয়াজ, টমেটো, রসুন আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। এবার ওগুলোকে ভালোভাবে ভেজে নেব। এবার গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো। ভালোভাবে একটু ভেজে নেব। তোমরা বিট, গাজর আরও নানান রকম সবজি দিতে পারো। আমি বিশেষ কিছু আর দিলাম না। এবার ভালোভাবে এগুলোকে একটু ঢেকে ঢেকে ভেজে নেব। কত সুন্দর কালার এসছে দেখো, লাল, সবুজ, হলুদ। ঢেকে এবার আমি আর একটু সেদ্ধ হতে দেব। সবজিগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার ওর মধ্যে ম্যাগি মশলাটা দিয়ে দেব। ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি আর ভেজে রাখা ডিমটাও দিয়ে দিয়েছি। আর এখানে আমি গরম জল করে সেদ্ধ করিনি, ভিজেতে দিয়েছিলাম চাউমিনগুলো। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে। এবার চাউমিনটা দিয়ে দেবো। এবার পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। এবার ভালোভাবে মিক্স করে নেব। দেখো কড়ার মধ্যে একটুও চিটছে না, কত সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। চাউমিন রান্না কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর আমার চ্যানেল মৌসুমি হাজরা কিচেন ইউটিউবে আমার চ্যানেল আছে আরেকটা, তোমাদেরকে আমি আগের ভিডিওতেও বলেছি, মৌসুমি হাজরা কিচেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। বাড়িতে এইভাবে অবশ্যই বানিয়ে খেয়েও ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।